কুয়াকাটা অনেকেই বলে দেখার কিছু নেই। আসলে দেখার অনেক কিছুই আছে, শুধু যার চোখ আছে সেই দেখতে পারবে। কারণ মনের চোখ লাগবে দেখার জন্য। পটুয়াখালীর সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই মন থাকতে হবে। তবে আপনারা যদি কয়েকটা পয়েন্টের নাম শুনতে চান, আমি বলতে পারি। যেমন আপনি যদি জিরো পয়েন্টে আসেন, কুয়াকাটা সি বিচ জিরো পয়েন্টে আসলেই ওখানে দেখবেন টিকিট বিক্রি করে, যে ফাতরার চর, শুটকি পল্লী, তারপর লাল কাঁকড়া, আর একটা হচ্ছে লেবুর বন। এই কয়েকটা স্পটই মানুষ দেখে। আর ভোরবেলা হচ্ছে সূর্যোদয় দেখে কাউবা চরে গিয়ে, আর সূর্যাস্ত বিচ থেকেই দেখা যায়। এখন এবং এর জন্য আপনাকে খরচ করতে হবে। যেমন সকাল ৯টার সময় একটা ট্রিপ যায় ৩৫০ টাকা ইন্ডিভিজুয়াল। তারপর সকাল ১০টার সময় একটা ট্রিপ যায়। এরপরে ১১টা ১২টার দিকে আরেকটা ট্রিপ যায়। তে আমি যেটা করছি, আমরা যেহেতু বাইক নিয়ে আসছি, সো আমরা চিন্তা করলাম যে বিচ দিয়ে বাম দিকে, অর্থাৎ লেবুর বাগান যেদিকে, সেদিকে হেঁটে গেলে কি করা যায়। তো ওদিক দিয়েই আমরা হেঁটে ঠিক না, বাইকে করে আসছি। বাইকে করে প্রায় ৫-৭ কিলো আসলেই আপনি এর মধ্যে ওই যে ওরা ট্রিপের ভিতরে যে বলে যে আমরা লাল কাঁকড়া দেখাবো, বীজ দেখাবো, তারপর হচ্ছে শুটকি পল্লী দেখাবো। তা আমরা কিন্তু এদিক দিয়ে বাইক নিয়ে আসলেই কিন্তু এগুলো দেখতে পারি। এই জিনিসগুলো সব দেখা যায় সুন্দর মতো করে। এতে করে আপনার ৩৫০ টাকা আপনার বেঁচে যাবে, এবং আপনার সময় বেঁচে যাবে। আপনার ৩.৫ ঘন্টা ৪ ঘন্টা যে জার্নিটা হবে, সেই জার্নিটা আপনার হবে না। আর আমার পিছনে দেখেন সাগর, এবং সাগরের ওই পারে হচ্ছে ফাতরার চর। ওইটাকে দেখা যাচ্ছে। ফাতরার চর হচ্ছে সুন্দরবনের পূর্বাংশ, অর্থাৎ সুন্দরবনের এই সাইডটা আপনি উপভোগ করতে পারবেন বেশ অল্প খরচে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওই জায়গাটাতে আর খালি খালি কুয়াকাটা এসে ওইখানে যারা আমার ভালো লাগেনি আর কি। যারা ২-৩ দিন থাকবেন, সেই ক্ষেত্রে হচ্ছে মানে টাইম পাস করার জন্য যেতে পারেন। তো আমরা যেহেতু আর ওখানে যাব না, আমরা যাব হচ্ছে ভোলা চর ফ্যাশন, চর কুকরি মুকরি। তো সেখানে গিয়ে আমরা চর কুকরি মুকরি দেখাবো। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন, ভালোই থাকুন।